কচুরিপানায় প্রধান প্রতিবন্ধক জীবিকার পথে, কপালে চিন্তার ভাঁজ নদিয়ার মৎস্যজীবীদের। Our channel content only for education and information purposes. We do not promote any violence, criminal activity, crime against women, or self-injuries and communal disharmony. ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় অতীতকাল থেকে বিশ্বের বিভিন্ন সভ্যতা গড়ে উঠেছে নদী তীরবর্তী অঞ্চলে। নদিয়া কৃষি নির্ভর একটি জেলা এবং এই জেলায় রয়েছে একাধিক নদী, কিন্তু বর্তমানে অধিকাংশ নদীর অবস্থা মৃতপ্রায়। নদীগুলি মৃতপ্রায় অবস্থায় পরিণত হওয়ার অন্যতম কারণ কচুরিপানা। নদীপথ দিয়ে যাতায়াত করতে এর ফলে একদিকে যেমন মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে, তেমনি জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে নদীপথ। সীমান্তবর্তী এলাকায় এই নদীয়ার অন্যতম গুরুত্বপূর্ণ নদী হলো চূর্ণী। কচুরিপানার ফলে এমতো পরিস্থিতিতে নদীর তীরবর্তী এলাকার মানুষের জীবন জীবিকাতে পড়ছে ঘাটতি। অনেকেই আছেন মাছ ধরে জীবিকা নির্বাহ করেন, যারা মূলত মৎস্যজীবী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। ঘন কচুরিপানায় নদীপথ স্তব্ধ হয়ে যাওয়ায় এখন দিশেহারা তীরবর্তী এলাকার মানুষ। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তের কৃষ্ণগঞ্জ বিধানসভার চূর্ণী নদীর বর্তমান পরিস্থিতি নিয়ে এবার ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয়রা। তাদের দাবি, একদিকে যেমন বন্ধ হয়েছে নৌকা চলাচল, অন্যদিকে তেমনই করতে পারা যাচ্ছে না প্রতিমা নিরঞ্জন। গোটা নদীকে কচুরিপানা গ্রাস করায় এমনটাই কারণ। চন্দননগর থেকে বেনালি দিয়ে এসে ওই কচুরিপানা অতিরিক্ত বৃদ্ধি পায়, যার ফলে সব থেকে বেশি সমস্যায় পড়ছেন মৎস্যজীবীরা। নদীতে জাল ফেলার জায়গা পর্যন্ত নেই, যে কারণে হতাশায় ভুগতে শুরু করেছেন তারা বলে স্থানীয় সূত্রের খবর। তারা চাইছেন নদী কচুরিপানা মুক্ত হোক, মানুষের জীবন জীবিকা স্বাভাবিক হোক, নদী বাঁচুক, পরিবেশ বাঁচুক, তবেই বাঁচবে ভবিষ্যৎ প্রজন্ম, এমনটাই দাবি স্থানীয়দের। কচুরিপানা চন্দননগরের ওপার থেকে বেনালি টেনালি দিয়ে ওই সব এলাকা দিয়ে এমনভাবে কচুরিপানা আটকে আছে নদীতে। আমরা একটা পুজো পাঠ দিয়ে প্রতিমা বিসর্জন দেবো, সে জায়গাটুকু নাও নেই। প্রতিমা আনতে গেলে নদীতে স্নান করে জল আনতে হয়, সেটাও কচুরিপানায় ডুব দেবো, সেটাও রাস্তা নেই। এই নদীর এই বাদালগুলোর জন্যে কচুরি আটকিয়ে থেকে আমরা এলাকার এবং সমস্ত মৎস্যজীবীরাও পাশাপাশি দুটো মাছ ধরে রুটি রোজগার করে, তাদেরও জাল ফেলবার জায়গা পর্যন্ত নেই। তারাও অভাবে ভুগছে, হতাশায়। প্রচুর মৎস্যজীবী আছে, হালদার আছে, তারা এর ওপরে নির্ভরশীল। যারা কাজ করতে পারে না, টুকটাক দুটো খাবার মাছ ধরে, সেটা অবধিও রাস্তা নেই। আপনারা কি চান? আমরা চাই যে সমস্ত এই বাদাল টাদালগুলো উঠে নদী মুক্ত হয়ে স্রোত বয়ে যাবে। আমরা সেই স্রোতে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ এখানে, যেখানে তীর্থস্থান সেখানকার নদীও তীর্থ, তা সেই তীর্থে আমরা চান করব কি করে কচুরিপানার জন্যে?